আনারস কি শুধু সুস্বাদু একটি ফল, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু উপাদান যা শরীরের জন্য সত্যি উপকারী? আবার ভুল সময়ে বা বেশি আনারস খেলে কি হতে পারে সমস্যা? আজকের ভিডিওতে জানুন আনারস খাওয়ার সঠিক সময়, বৈজ্ঞানিক উপকারিতা এবং সম্ভাব্য ক্ষতি। আনারসের বিশেষত্ব কি? আনারসে রয়েছে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, পানি, ফাইবার এবং বোমেলিন নামে এক ধরনের এনজাইম। বিশেষ করে বোমেলিন প্রোটিন ভাঙতে সাহায্য করে। গবেষণায় এই এনজাইমের হজম ও প্রদাহ সম্পর্কিত সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, যদিও সব দাবির পক্ষে শক্ত মানব গবেষণা এখনও নেই। নমস্কার বন্ধুরা, পুষ্টি ও ফিটনেস চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আনারসের সম্ভাব্য উপকারিতা। প্রথমত, ভিটামিন সি। ভিটামিন সি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ও কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয়ত, বোমেলিন। এই এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করতে পারে। কিছু গবেষণায় বোমেলিনের প্রদাহ ও কিছু নির্দিষ্ট অবস্থায় উপসর্গ কমানোর সম্ভাবনা দেখা গেছে, তবে এটিকে কোনো রোগের চিকিৎসা হিসাবে দাবি করা সঠিক নয়। তৃতীয়ত, ফাইবার ও পানি। আনারসে পানি ও কিছু ফাইবার থাকায় এটি একটি সতেজ ফলের বিকল্প হতে পারে। চতুর্থত, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। আনারসে বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান শরীরের অক্সিডেটিভ স্ট্রেস মোকাবেলায় ভূমিকা রাখতে পারে। আনারস খাওয়ার সঠিক সময় কখন? আনারস খাওয়ার জন্য একটি নির্দিষ্ট সেরা সময় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে সাধারণভাবে সকালের নাস্তার সঙ্গে বা দুপুরে খাবারের পরে পরিমিত পরিমাণে খেতে পারেন। যাদের খালি পেটে টক ফল খেলে অস্বস্তি, জ্বালাপোড়া বা পেটের সমস্যা হয়, তারা খালি পেটে আনারস না খাওয়াই ভালো। আর রাতে আনারস খেলে ক্ষতি হবে এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণও নেই। মূলত বিষয় হলো পরিমাণ এবং আপনার শরীরের সহনশীলতা। বেশি আনারস খেলে কি হতে পারে? আনারস উপকারী হলেও বেশি মানেই বেশি উপকার নয়। অতিরিক্ত খেলে কারো কারো পেটে অস্বস্তি, বমি বমি ভাব বা ডায়রিয়া হতে পারে। বোমেলিনের ক্ষেত্রেও এমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সাইড এফেক্ট রিপোর্ট করা হয়েছে। যাদের আনারসে অ্যালার্জি আছে তাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে। আর যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তারা বোমেলিন সাপ্লিমেন্ট নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন, কারণ কিছু ওষুধের সঙ্গে ইন্টারেকশনের সম্ভাবনা রয়েছে। তাহলে কতটা খাবেন? সাধারণভাবে একবারে একটি ছোট বাটি পরিমাণে তাজা আনারস যথেষ্ট হতে পারে, তবে ব্যক্তিভেদে প্রয়োজন আলাদা। সবসময় তাজা আনারস বেছে নেওয়া ভালো। অতিরিক্ত চিনি দেওয়া ক্যান্ড বা প্রসেসড পাইনঅ্যাপেল নিয়মিত খাওয়ার প্রয়োজন নেই। আনারস কোনো ম্যাজিক ফল নয়, কিন্তু পরিমিত পরিমাণে একটি ব্যালেন্স ডায়েটের অংশ হিসাবে এটি পুষ্টিকর হতে পারে। তাই আনারস খাওয়ার ক্ষেত্রে মনে রাখুন, সঠিক পরিমাণ, আপনার শরীরের সহনশীলতা এবং ব্যালেন্স ডায়েট, এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানান আপনি আনারস সকালে খান নাকি দুপুরে। ধন্যবাদ।